হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আলোচনা করব তার আগে তোমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও, অর্থাৎ কেমন ধরনের প্রশ্ন তোমাদের এই ডিএসসি A2 পেপার থেকে আসবে। কোয়েশ্চেন প্যাটার্নটা একবার দেখো, তারপরে আমি সাজেশনটা নিয়ে আলোচনা করব। এবারে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের আমি দেখাচ্ছি 2023 সালের প্রশ্নপত্র থেকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখাচ্ছি, অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রটা দেখো, এখান থেকে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা বুঝে যাবে। দেখো তোমাদের 3 ধরনের প্রশ্ন আসে। 5 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এই পেপারটা প্রথমেই বলি 65 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। দেয়া থাকে দেখো 1 2 3 4 5 6 6টা দেয়া থাকে, 3টে অ্যান্সার করতে হয় 5 নম্বরের প্রশ্ন। তারপরে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন এখানে অ্যান্সার করতে হয় একটা, থাকে দুটো, একটা অ্যান্সার করতে হয়। আর এবার 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। দেয়া থাকে 4টে প্রশ্ন, দুটো অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের থাকে 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। এই 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 20 নম্বরের প্রশ্ন। দেখো 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন আছে, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী ছিল। দ্বিতীয় প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ। 3 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন। 4 নম্বর প্রশ্ন, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। এই 4টে হচ্ছে 20 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে 20 নম্বরের, দেখো ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে আছে 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহত ছিল। এখানে 7টা প্রশ্ন টোটাল রেখেছি, তার মধ্যে আমি প্রথমে 4টে প্রশ্ন বলেছি মোস্ট ইম্পর্টেন্ট। আশা রাখি প্রথম 4টে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা দুটো প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে, অর্থাৎ দুটো লিখতে তোমরা পেরে যাবে। তারপরে 10 নম্বরের প্রশ্ন, দেখো একটা অ্যান্সার করতে হয়। এখানে কি আছে দেখো, মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই পেপারটার উপর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাও, নিচে দেখো একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো পরের প্রশ্ন, ইটালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। তারপর প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল। এবার এক্সট্রা প্রশ্ন কিছু আছে। এক্সট্রা প্রশ্ন যারা পারবে বলে মনে করছো এক্সট্রা প্রশ্ন তৈরি করবে, তবে 4টে প্রশ্ন করলে তোমরা অতি অবশ্যই, প্রথম 3টে মোস্ট ইম্পর্টেন্ট, তাও একটা করে নেবে। 4টে প্রশ্ন করলে অতি অবশ্যই 10 নম্বরের একটা লিখে আসতে পারবে। এবার 5 নম্বরের প্রশ্ন, দেখো 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হয়, যেগুলো তোমাদের দেয়া আছে। দেখো ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। নেক্সট আছে মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো। নেক্সট 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল। নেক্সট আছে রক্ত লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট কল্পনাশ্বয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো। নেক্সট নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো 7 নম্বর, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল। তারপর 8 নম্বর হচ্ছে এমস টেলিগ্রাফ। 9 নম্বর হচ্ছে লোকার্ণ চুক্তির গুরুত্ব। এই হচ্ছে তোমাদের সাজেশন। আর এক্সট্রা কিছু 5 নম্বরের দেখে রাখতে পারো যাদের মনে হয়। তবে তোমাদের বলবো প্রথম 7টা যে প্রশ্ন 5 নম্বরের আছে, এখানে করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই 7টার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে।